নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের আগস্ট মাসের সার্বিক রাশিফল নিয়ে। আশা করবো আপনাদের ভালো লাগবে, তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা দেখুন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নেই অলরেডি বৃহস্পতি অবস্থান করছে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে। তাই লগ্নে বৃহস্পতি অবস্থান এক তো সে উচ্চস্থ অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু অত্যন্ত শুভ গ্রহ। ঠিক আছে, তো সেই গ্রহ যেহেতু এখানে লগ্নে অবস্থান করে অত্যন্ত শুভ ফল পাওয়ার কথা কিন্তু ততটা পাচ্ছিলেন না। কেননা রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য একটা কালসর্প যোগ চলছিল। এই কালসর্প যোগের জন্য আপনাদের মধ্যে চূড়ান্ত লেভেলে একটা অস্থিরতার অবস্থার মধ্যে পড়ে যেতে হয়েছিল। তাই যখনই রাহু কেতুর এক সাইডে ছেড়ে শুক্রদেব 1 আগস্ট এখানে কন্যা রাশির ঘরে প্রবেশ করলো, তখন থেকে কিন্তু কালসর্প যোগের খণ্ডন হলো। এবং এই কালসর্প যোগের খণ্ডন মানেই রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে গেল। যেই রাহু কেতু 2 এবং অষ্টমে থাকার জন্য আপনার শরীর টরীর খারাপ যাওয়া, অর্থকেন্দ্রিক চাপ, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা এবং পরিবার কেন্দ্রিক সমস্যায় যে দীর্ঘদিন ধরে জর্জরিত হচ্ছিলেন, এবং তার সঙ্গে কালসর্প যোগের জন্য সেই নেগেটিভ অবস্থাটা আরও পরিমাণ বেড়ে গেছিলো, অনেকটা পরিমাণ যে বেড়ে গেছিলো, সেই কালসর্প যোগের খণ্ডনের সঙ্গে সঙ্গে অনেক ব্যাপারে একটা স্টেবিলিটি পাবেন। যেই জায়গায় একটা আনস্টেবিলিটি ছিল, সেই আনস্টেবিলিটির জায়গাটা অবশ্যই সরে যাবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। ঠিক আছে, অন্তত 40% তো সরবেই। এখানে কেতু 2 হাউসে থাকার জন্য অর্থ জমাতে কিছুটা সমস্যা ক্রিয়েট করা বা টাকা পয়সা সংক্রান্ত কিছুটা ঘাটতি, অষ্টমভাবে রাহুর এই অবস্থান ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, শারীরিক বিভিন্ন সমস্যা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে বা লোকের ঝামেলায় কোনো না কোনোভাবে ঘরে ট্রেন নিয়ে চলে আসার একটা ব্যাপার। ঠিক আছে, এবং প্রফেশনাল ফিল্ডে যে ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার ছিল, সেইটা ধীরে ধীরে কিন্তু অনেকটা চলে যাবে। এবং যত আমরা অক্টোবরের দিকে এগুবো, মেনলিভাবে অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়ের সার্বিক একটা পরিবর্তন খেয়াল করব। কিন্তু 1 আগস্ট পর থেকে আমরা একটা সার্বিক স্টেবিলিটি ব্যাপারটা ফিরে পাবো। যেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আপনাকে ভুগতে হচ্ছিল, কোথাও যেন সেই সমস্যা থেকে উঠে আসতে পারছিলেন না, সেই জায়গায় সেই সমস্যাগুলো লং টার্ম বেসিসের একটা সমাধান কিন্তু হয়ে যাবে। এই আনস্টেবল জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। ঠিক আছে, কিন্তু তবুও যদি অর্থকেন্দ্রিক সমস্যা তবুও ক্রিয়েট করে, তবুও আপনাকে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে। বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা আপনি কিছু বলে দিলেন, লোক ভুল বুঝলো, এই সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনাকে একটু সংযত হয়ে কথা বলতে হবে। এবং এখানে যেহেতু অষ্টম ভাবে যেহেতু রাহু রয়েছে, তো অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব, অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, অষ্টম ভাব যেহেতু আপনার গুহ্য বিদ্যা বা আলটিমেটলি রহস্যকে সমাধান করার মিস্ট্রিয়াস একটা ভাব, এবং সেই সঙ্গে অষ্টম ভাব হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ভাব। তাই অষ্টম ভাবে রাহু কিন্তু আপনার জীবনে যে ঝামেলাগুলোতে অনেকটা জড়িয়েছিলেন, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল হবে। বাইরের লোকের সমস্যা কোথাও যেন ঘরের মধ্যে ইন্টারফেয়ার করছিল, সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু অনেকটা কেটে যাবে। ঠিক আছে, তবে এটা 1 আগস্টের পর থেকে 40% কাটবে, এবং আমরা দেখব যে অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত অনেকটা কেটে যাবে, এবং সেক্ষেত্রে মোটামুটি 80%, এবং সেক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা আমরা অর্থ এবং ঝামেলার জায়গা থেকে বেরিয়ে আসার দিক থেকে কিন্তু পাবেন। ঠিক আছে, এবং কর্মের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে, বাসস্থান পরিবর্তন হতে পারে, বাসস্থান করার দিক থেকে কিছু হেল্প হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে আপনাদের। তো যাই হোক, এই ব্যাপারটা তো বুঝলেনই আপনারা। অন্যদিক থেকে দেখুন শুক্রের অবস্থানের কথা বলি। শুক্রদেব কিন্তু এখানে নিচস্থ হয়ে অবস্থান করছে কর্কট লগ্নের ক্ষেত্রে। শুক্রদেব যেহেতু এখানে এটা 11, এটা 12, অর্থাৎ এটা মীন রাশির ঘর, এটা 1, এটা 2। তো যেহেতু শুক্রদেব এখানে একাদশপতি এবং চতুর্থপতি শুক্রদেব আপনাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে শুক্রদেব একাদশপতি এবং চতুর্থপতি হয়ে নিচস্থ হওয়ার জন্য এবং শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য, বক্রী শনির দ্বারা ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স হবে। এবং আপনাদের মাঝে মাঝে কি হবে, যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি ফ্যামিলি কেন্দ্রিক কিছু চাপ বা অর্থ ইনকামের কিছুটা সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে।
ঠিক আছে। তবে শুক্রদেব কিন্তু একটা স্টেবিলিটি জায়গাটা দেবে। দীর্ঘদিন ধরে যে আনস্টেবল একটা জায়গা ছিল, দীর্ঘদিন ধরে যে ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, সেই ঝামেলার জায়গা থেকে অবশ্যই আপনাকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার লাইফের একটা সার্বিক স্টেবিলিটি দেওয়ার কিন্তু চেষ্টা করবে। এবং থার্ড হাউসে শুক্রদেব কিন্তু লাইফ পার্টনারের থেকে সহযোগিতা বা নতুন কোনো কাজ করার ব্যাপারে সার্বিক একটা উদ্যমতা বা একটা কারেজ যে ব্যাপারটা বা এনথুসিয়াস যে ব্যাপারটা, ঠিক আছে, আপনাদের মধ্যে যেটা কাজ করে, সেই জায়গাটা কিন্তু শুক্রদেব অনেকটা প্রদান করবে এবং আপনার নতুন কাজে আলটিমেটলি সাফল্য লাভের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করে দেবে। অন্যদিক থেকে শনিকে আমরা বক্রিভাবে নবমভাবে পাচ্ছি, যেই শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি, সেই শনি যেহেতু এখানে নবমভাবে থাকছে, তাই বক্রি হয়ে থাকার জন্য আপনার ভাগ্যের সার্বিক বাধা যে বিপত্তি যেগুলো ছিল সেই ব্যাপারটা অনেকটা চলে যাবে এবং আপনার ভাগ্যের উন্নতিতে অনেকটা সাহায্য করবে শনিদেব। মেনলিভাবে আপনার রিলেশনগতভাবে ব্যবসার জায়গায় দীর্ঘমেয়াদী সমস্যা নির্মূলের দিক থেকে, এবং আপনি যদি ধৈর্য সহকারে কাজ করে নিজের কাজের জায়গায় যদি উদ্গ্রীব থাকেন এবং আপনি আপনার জায়গায় যেখানে যে কাজটা করছেন সেই কাজের জায়গায় যদি লয়াল থাকেন, তাহলে দেখবেন আপনার বা সম্পর্কের ব্যাপারে যদি লয়াল থাকেন বা কাজের জায়গায় যদি লয়াল থাকেন, তাহলে দেখবেন সেই কাজ কিন্তু আপনার অবশ্যই বেরিয়ে যাবে। কারণ নবমভাবে শনিদেব কিন্তু আপনি আপনার নিজের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করেন, তাহলে সেই দায়িত্ব আপনার কাছে কিন্তু অবশ্যই একটা সফলতা দেবে। কিন্তু শনি বক্রি থাকার কারণে অবশ্যই সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, তাই স্ট্রং হওয়ার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে অনেক অসাধ্য সাধন ঘটাবে, এটা ডেফিনেটলি ভাবে ঘটাবে, কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু ডিপ্রেস করে দেওয়া, অস্থির করে দেওয়া, ইমপেশেন্ট করে দেওয়ার ব্যাপার, ঠিক আছে। নবমভাবে শনি মাঝে মাঝে অনেক কাজে একটু স্লো হয়ে যাওয়া হবে, অবশ্যই একটু স্লো হয়ে যাওয়ার ব্যাপারও কিন্তু কাজ করছে। তাই বক্রী শনি নবমভাবে যেহেতু রয়েছে, তাই আপনার জীবনে অবশ্যই ভাগ্যোন্নতি ঘটাবে, কিন্তু আপনাকে আরো বেশি লজিক্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে, নিজের দায়িত্বকে একটু কনসাসলি ভাবে পালন করতে হবে। অন্যদিক থেকে শনি এখান থেকে যেহেতু 1, 2, 3 তো 11th হাউসকে প্রভাবিত করছে, তাই এখানে শনি কিন্তু আপনার জীবনে প্রাপ্তি যোগের দিক থেকে অনেকটা সম্ভাবনা তৈরি করবে, আপনার জীবনে ইচ্ছা পূরণের দিক থেকে অনেকটা হেল্প করবে। শনিদেব এখানে নবম ভাব থেকে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার পরাক্রমতার দিক থেকে লড়াকু মেন্টালিটির মাধ্যমে আপনাকে অনেকটা হেল্প করবে। শুক্র শনি যোগ সপ্তমপতির সঙ্গে এখানে একাদশপতি, সপ্তমপতি অষ্টমপতির সঙ্গে একাদশপতি এবং চতুর্থপতির কানেকশন, ঠিক আছে, আপনার ব্যবসা করে অর্থ লাভ বা লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে অর্থ লাভের একটা ব্যাপার তৈরি করবে। কিন্তু শুক্র শনি যোগ, যেহেতু শনি বক্রি থাকা মানে অত্যন্ত স্ট্রং হয়ে আছে, কিন্তু শুক্রদেব কন্যা রাশির ঘরে কিন্তু একটু দুর্বল হয়ে পড়েছে এবং সেই শুক্রকে যখনই শনি দেখবে কিছু না কিছু কীভাবে ভোগের দিক থেকে ডিস্টার্ব তৈরি করতে পারে। যাদের শুক্রের প্রভাবিত বাচ্চা তাদের ক্ষেত্রে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা, লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা বা একটু মাঝে মাঝে কিন্তু অর্থের জায়গাটা, অর্থের ফ্লোটা কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। তো যাই হোক, অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের দ্বাদশভাবে মঙ্গল রয়েছে, মঙ্গল দ্বাদশভাবে থাকার জন্য কোনো কিছুকে আলটিমেটলি সাকসেস অ্যাচিভ করার দিক থেকে, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে একটা হেল্প করবে। কিন্তু মঙ্গল দ্বাদশভাবে একটা চাপা অ্যাগ্রেসিভ মাইন্ড তৈরি করে, তাই মাঝে মাঝে একটু রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং পঞ্চমপতি, মাঝে মাঝে একটু বুদ্ধির ফ্যাকচুয়েশন বা একটু কর্মের জায়গায় মাঝে মাঝে একটু মনোমালিন্যর ব্যাপার ঘটতে পারে। এই ব্যাপারটা একটু সাবধানে মোকাবেলা করবেন, কেননা মঙ্গলদেব দ্বাদশভাবে কিন্তু আপনার জীবনে একটা সার্বিক মোক্ষ লাভ বা জীবনের অনেক কাজের সার্বিক সাফল্যের দিক থেকে হেল্প করলেও একটু রাগিয়ে দেবে, একটু বেশি রেগে গিয়ে দুমদাম কিছু কথা বলে দেওয়ার একটা ব্যাপারকে ক্রিয়েট করবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। অন্যদিক থেকে কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি সূর্যদেবকে আমরা 17 তারিখ পর্যন্ত লগ্নে পাচ্ছি, তাই সূর্যদেব কিন্তু মান সম্মান প্রতিপত্তি পিতার দিক থেকে হেল্পের দিক থেকে অনেকটা সাহায্য করবে। এবং বুধ বৃহস্পতি যোগ আপনাদের কিন্তু একটা কানেকশন বা কমিউনিকেশন বা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, কোন জায়গায় কোন কথা বলবেন সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনাকে হেল্প করবে। তবে 5ই ডিসেম্বর থেকে 1.5 বছর কেতু চলে যাবে লগ্নে এবং রাহু চলে যাবে সপ্তমে, তাই যাদের ক্ষেত্রে কর্কট লগ্ন বা মকর লগ্ন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের লগ্ন সপ্তমে রাহু কেতুর জন্য কিন্তু একটু সাবধান হতে হবে। শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, এই নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আসবো। আমি সুকৃতি দান সর্বদা পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটো সাইডকে দুটো দিক থেকে দেখানোর চেষ্টা করি। ওই এমন হওয়ার কোনো ভিডিও বানাই না যাতে আলটিমেটলি আপনাদের খুব ভালো বা খুব খারাপ বলে দেবো, মেন জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করি। অ্যাস্ট্রো সলিউশনে আপনারা ক্লিয়ারলি একটা
জিনিস পাবেন, যেটা সত্যি সেটা দেখতে পাবেন। তবে রাহু এবং কেতু যেহেতু দ্বিতীয় অষ্টমে রয়েছে, দ্বিতীয় অষ্টম যেহেতু আমাদের অর্থ এবং সার্বিক ঝামেলা বা শারীরিক জায়গাটার সঙ্গে সম্পর্কিত, তো সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন। যদি আপনারা অর্থ সংক্রান্ত ব্যাপারে বা আপনারা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ফিল করেন, তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন, ওম স্ত্রাম শ্রীম স্ত্রম স্বাকে তবে নমঃ। আর যদি আপনারা বিভিন্ন দিক থেকে ঝামেলায় জর্জরিত হয়ে যাচ্ছেন, কোনো আইনি ঝামেলা হোক, কোনো শারীরিক সমস্যা হোক, তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করবেন। তবে শনি বক্রী থাকার কারণে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল ব্যাপারটা থাকার জন্য আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু এই শনিদেব কিন্তু আপনাকে জীবনে কোনো ক্ষেত্রে আপনাকে অত্যন্ত অস্থির করে তুলবে, অত্যন্ত ডিপ্রেস করে তুলবে, যে জীবনে আমাকে আরো কিছু করতে হবে, আমি তো কিছুই করতে পারছি না। এর জন্য আপনাদের এই বক্রী শনিকে জীবনে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, একটু শান্তভাবে জীবন ধারণ করার চেষ্টা করুন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।